নমস্কার, কেমন আছেন সবাই? পাপি আল্লাহ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যাচ্ছি গড়খালি, আমার মাসির বাড়ি। ওখানে কালী পুজো অনেক দিন ধরে হয়, মানে আমাদের কালী ঠাকুর 4 দিনের মাথায় বিসর্জন হয়ে যায়, কিন্তু ওখানে কালী ঠাকুর থাকে প্রায় 8-10 দিন। তো 8-10 দিন পরেই ওখানে বিসর্জন হয়। মাসিদের বিসর্জনে খুব আনন্দ হয়। মাসি বারবার ফোন করে বোনকে আমাকে সব যেতে বলছিল, কারণ বোনের বাড়ি অনেক দূরে, ও খুব একটা আসে না এখানে, তাই মাসি বারবার করে ওকে যেতে বলছিল। এখন আমরা 3টে পুচকেকে সাথে নিয়ে যাচ্ছি, রাতে দাদা বৌদি যাবে। এই জায়গাটা দেখছেন কি অপূর্ব সুন্দর। বিয়ের আগে কয়েকবার গিয়েছিলাম মাসির বাড়ি, কিন্তু বিয়ের পরে আর যাওয়া হয় না। এই জায়গাটা এত ভালো লাগে, এখানে আরও যখন গরমকালে বসলে খুব সুন্দর হাওয়া হয়। আর এই জায়গাটা দারুণ সুন্দর। গাছটা দেখেছিস কি মোটা, দেখ গাছটা, দেখ। 7-8 জন জড়িয়ে ধরলে তবে গাছটা জড়িয়ে ধরতে পারবি। কি বিশাল বড়, দেখ গাছটা। রাস্তাটা কি সুন্দর দেখুন, আরো বিকালে খুব সুন্দর লাগে। আর ওখানে ঝাউ গাছ আছে দূরে, এই জায়গাটা আরো সুন্দর। চলো, খুব রোদ লেগেছে, পুরো মাঠের মাঝখানে রাস্তাটা তো রোদ লেগেছে, তাই তাকানো যাচ্ছে না। মায়ের বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব খুব একটা দূরে নয়। মায়ের বাড়ি থেকে মাসির বাড়ি একদম কাছাকাছি, আরও গ্রামের ভিতর থেকে এলে একদমই তো কাছাকাছি। মা বলছিল গাড়িতে করে আসতে, আমি বললাম যে এই রাস্তাটা থেকে অনেক দিন আগে হেঁটে এসেছি, সেই বিয়ের আগে এসেছিলাম মাসির বাড়িতে, তারপরে একবার এসেছিলাম। তো তাই মাকে বললাম এই গ্রামের রাস্তাটা থেকে হেঁটে যাই চলো। এত সুন্দর জায়গা থেকে হেঁটে যাওয়ার লোক কেউ কি সামলাতে পারে? আর আমার ছেলে তো কোনো দিন আসেনি, তাই ভাবলাম ওকেও দেখাই। বোনের ছেলে আছে, দাদার ছেলে আছে, ওরাও আসেনি কোনো দিন। ওরাও দেখে খুব খুশি এই জায়গাটা, বলছে হাঁটতেও বেশ ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর। আর আমার বোনের ছেলে তো বলছে, ও মাসি এই রাস্তাটা থেকে কি শুটিং হয়? মানে দুদিকে একদম ধান ক্ষেত, সবুজে সবুজ চারিদিকে। ও বলছে একদম ফ্রেশ হাওয়া এখানে, দেখো মাসি। ওরা 3 জনে বেশ মজা করে হেঁটে আসলো পুরো রাস্তাটা। 2 জায়গায় শুধু ধান চাষ। ফ্রেশ হাওয়া না রে ভাই? তো ওদিকে ফ্রেশ হাওয়া আছে। রাস্তাটা কি সুন্দর দেখ, তাই না অয়ন? দুদিকে ঝাউবন, সুন্দর লাগছে না? এই সেই বিশাল আকৃতির মা কালী। মাসির বাড়িতে এসে গিয়েছি, সামনেই মাসির বাড়ি। এই যে এই ঠাকুরটা আজকে বিসর্জন হবে, এই যে এইটা মাসির বাড়ি। চলুন এবার ভিতরে যাওয়া যাক। মাসিকে সকালে ফোন করে দিয়েছিলাম যে আমরা আসছি এই কজন। নিচে মাসি মেসোমশাইয়ের সাথে দেখা করে উপরে আসছি। উপরে মাসির মেয়েদের সাথে দেখা করতে এলাম। উপরে বড় মাসির 2 মেয়ে থাকে আর আমার মাসির মেয়ে থাকে। বড় মাসি বলতে আমার মাসির জায়ের 2 মেয়ে আর আমার মাসির 1টা মেয়ে। এই যে মাসির জায়ের ছোট মেয়েটা, আর এই ঘরে আমার মাসির মেয়ে আর মাসির জায়ের বড় মেয়ে থাকে। এই যে দুজনে আমাকে খুব ভালোবাসে। আমরা 3 জনে একসাথে হলে প্রচুর গল্প হয়, আড্ডা হয়, মজা হয়। আমি তো মাসির বাড়িতে এলে বেশিরভাগ এদের ঘরেই থাকি, এদের 2 জনের সাথে থাকি। আর আমার বাবুর কাণ্ড দেখুন। এই এর নাম কি রে? গুনগুন। এর নাম হচ্ছে গুনগুন। আমাদের পিকু যখন এনেছিল তার কিছুদিন পরে একে এনেছিল। গুনগুন, গুনগুন বাবা, ও বলছে গুনগুন বাবু। এই দেখো ও বলছে গুনগুন, এই দেখ গুনগুন বলছে, ওর নাম গুনগুন। আমাদের পিকু আনার কিছুদিন পরে একে এনেছিল। পিকুটা থাকলে এরকম বড় হতো। গুনগুন বলছে গুনগুন, 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 গুনগুন চুপ কর। হয় না গুনগুন, এই মানে গুনগুন গুনগুন করছে। হয় না গুনগুন গুনগুন বলছে। বাবু দাঁড়া, ওই দেখ গুনগুন বলছে। গুনগুন দাঁড়া, ওই দেখ গুনগুন বলছে। গুনগুন
ওর নামটা আবার বলছে, বাবু দিবি? তো খোসাটি গুনগুনটাই বলে যাচ্ছে এখন। এখন সবে সন্ধ্যাবেলা, এরই মধ্যে কত লোক জমে গিয়েছে, প্রচুর লোক আসে, মানে আমাদের আশেপাশের গ্রামে থেকে অনেকে আসে বিসর্জন দেখতে। এখানে ঠাকুরটা অনেক বড় হয়, তো আশেপাশের মধ্যে এত বড় ঠাকুর আমাদের এখানে ওঠে না খুব একটা, তাই ঠাকুর দেখতে প্রচুর মানুষ আসে এখানে। বিসর্জনটা এত স্পেশাল হলো কারণ এই যে এত বড় ঠাকুর এখান থেকে নিয়ে যাবে যে পুকুরে বিসর্জন করে, সেই পুকুরে নিয়ে যেতে ওই রাস্তাটা প্রায় মিনিমাম 2 ঘন্টা সময় নেই। ঠাকুরটা তো অনেক বড়, তাই এখানেই ঠাকুরটা হয়, মানে পটো এসে এখানেই ঠাকুরটা তৈরি করে। ওই যে ঠাকুরটার নিচে ওই চাকা লাগানো আছে, ওই যে সবাই মিলে দড়ি ধরে টেনে টেনে ওই নিয়ে যায় পুকুরের কাছে। নিয়ে গিয়ে এই রাস্তাটা থেকে নিয়ে যেতে, সরু রাস্তাটা থেকে অনেক সময় লাগে, অনেক দূর দূর থেকে মানুষ ওটাই দেখতে আসে। সাধারণত আমাদের বিসর্জন হয় রাত 12টা বা 12টার আগে কি 12টার পরে এইরকম বিসর্জন হয়, কিন্তু এই ঠাকুরটা বিসর্জন করতে করতে ভোর 3টে থেকে 4টে বেজে যায়। তো বাবু ঘুমিয়ে পড়েছিল, তাই আমি অতটা ভিডিও আর করতে পারিনি, কারণ আমিও চলে এসেছিলাম। তারপরে আমি 12:30 1টা পর্যন্ত ছিলাম, তারপরে আমিও চলে এসেছি, কারণ মাকে বললাম এবার তুমি যাও, আমি এবার বাবুর কাছে থাকি, কারণ আমি ওই ভোর রাত পর্যন্ত জাগতে পারবো না বলে, তাই আর ভিডিওটা করা হয়নি। এই যে দেখছেন কেমন সব মই বেয়ে বেয়ে উঠছে, অনেক উঁচুতে উঠতে হয়, উঠে ঠাকুরকে মিষ্টি খাওয়াই, সিঁদুর পরাই, তারপরে ঠাকুরটা অনেক রাতে বিসর্জন হয়। মাকে এখান থেকে যে পুকুরে বিসর্জন দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়ার যে দৃশ্যটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু কষ্টকর। এই যে বাবা মহাদেবের মুখটা শুধু দেখুন, কত বড় আর কি বিশাল। তো এত বড় ঠাকুরকে নিয়ে যেতে গেলে তো মাথার ঘাম পায়ে পড়ে যাবে। তো সেই ভিডিওটা আর করা হলো না, যে পুকুরে পর্যন্ত নিয়ে যাওয়ার দৃশ্যটা কত সুন্দর হয় সেটা পরের বছর চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।